আসসালামু আলাইকুম। আজকে আমি ফ্রাইড রাইস, চিকেন ফ্রাই এবং চাইনিজ ভেজিটেবল রান্না করছি, যার রেসিপি আজকে আমি আপনাদের সবার সঙ্গে শেয়ার করতে যাচ্ছি। তো এখানে দেখতেই পাচ্ছেন কিছু ভেজিটেবল আমি কেটে রেখেছিলাম এবং এর মধ্যে শুধু পেঁপে এবং পাতাকপিটা একটু আগে থেকে সিদ্ধ করে নিচ্ছি। পাতাকপিটা না দিলেও চলে, কিন্তু আমার একটু পাতাকপির একটা কেমন ঘ্রাণ লাগে, যার কারণে আমি সিদ্ধ করে নিয়েছি। এরপরে ফ্রাইড রাইসের জন্য একটা কড়াইয়ে আমি ডিমটাকে ভালোভাবে ভেজে উঠায় রাখবো। এরপরে এই কড়াইয়ে আমি চিকেনের কিছু টুকরো এবং গোলমরিচ গুঁড়ো দিয়ে ভেজে নিচ্ছি যতক্ষণ না চিকেনটা একটু সিদ্ধ হয়েছে। এরপরে আমি এখানে একটু আদা রসুন পেস্ট অ্যাড করে দেব। এরপরে একটু আবার ভালোভাবে নাড়াচাড়া করে পাতাকপি, এরপরে গাজর আর কিছু কাঁচা মরিচ কেটে রেখেছিলাম, সেগুলো এভাবে ভালো করে ভেজে নেব। হালকা একটু ভাজা হয়ে গেলে এবার এর মধ্যে একটু সামান্য লবণ দিয়ে নেব। এরপরে আমি আগে থেকে পোলাওটা রান্না করে নিয়েছিলাম, তো রান্না করে ঠান্ডা করতে দিয়েছিলাম। তারপর আমি পোলাওটা এর মধ্যে অ্যাড করে দিয়ে এভাবে নাড়াচাড়া করে ভালোভাবে সব কিছু মিক্স করে নেব। এরপর আরেকটি কড়াইয়ে আমি এখানে কিছু আদা কুচি দিয়েছি, সেগুলো একটু ভেজে নিচ্ছি। এরপরে গোলমরিচের গুঁড়ো দিয়েছি, সেগুলো একটু ভেজে নিচ্ছি। এরপরে আমি ভেজিটেবলের জন্য যে চিকেন কেটে রেখেছিলাম সেই চিকেনটা ভেজে নিচ্ছি। এরপরে এখানে সেদ্ধ করা পেঁপে এবং বাঁধাকপি আগে দিয়ে দিচ্ছি। তারপরে ক্যাপসিকাম, গাজর, বরবটি, আমার কাছে যে সকল সবজি ছিল, পেঁয়াজের কিছু টুকরো, এগুলো মিলে আমি সামান্য একটু পানি দিয়ে ওটাকে সিদ্ধ করতে দিয়েছি। তারপরে এক সাইডে আমি একটু কর্নফ্লাওয়ার 2 টেবিল চামচ নিয়েছিলাম এবং 1 গ্লাস পানি দিয়ে সেগুলো ভালোভাবে গুলে আমি এক সাইডে রেখে দিয়েছি। এরপর এখানে আমি সেই কর্নফ্লাওয়ারটা অ্যাড করে দিই এবং আরেকটু সামান্য কিছু পানি এখানে অ্যাড করে দিই। এরপরে ঢাকনা দিয়ে রেখে দিই। পরে সামান্য একটু টেস্টিং সল্ট দিয়ে উঠিয়ে নিয়েছিলাম। এরপরে আসেন চিকেন ফ্রাইতে। চিকেন ফ্রাইয়ের জন্য আমি আগে থেকে মাংস ম্যারিনেট করে রেখেছিলাম বেসিক কিছু মশলা দিয়ে। এরপরে আমি আর চিকেন ফ্রাইয়ের জন্য যে আটার ব্যাটারটা ওটা আমি তৈরি করে নিচ্ছি। তো এখানে আমি ময়দার আটার সঙ্গে কর্নফ্লাওয়ার মিশিয়েছিলাম এবং এখানে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, একটু গোলমরিচের গুঁড়া এবং জিরার পাউডার দিয়ে আমি আটাটাকে ভালোভাবে মিক্স করে নিয়েছি। এরপরে চিকেনটা এভাবে চেপে চেপে পানিতে ডুবেছি 2-3 বার এবং আবার সেই আটাতে আমি এটাকে আবার চেপে চেপে এভাবে করে নিয়ে আমি ফ্রাই করে নিয়েছি। তো এরপরে আমি রোজা ছিলাম, তাই ভাবলাম কিছু ফল কেটে রাখি। তো আমাদের বাড়ির গাছের আম, এটা আর কি রেড আইভরি আম। তো এটা মোটামুটি পেকেছিল, পুরাটা এখনো পাকে নাই। তো আমার একটু এরকম শক্ত শক্ত আম ভালো লাগে দেখে আমি এই আমটা কেটে ফেলেছি। তো এই আমের পর ড্রাগন ফ্রুটস ছিল বাসায়, তো ড্রাগন ফলটাও কেটে ফেললাম। তো এরপরে প্লেট রেডি করছিলাম, সাথে আমের জুসও বানিয়েছি ইফতারে খাওয়ার জন্য। এরপরে আমি প্লেট রেডি করছিলাম ফ্রাইড রাইস, চিকেন ফ্রাই এবং ভেজিটেবলের, যা আমরা দুজনে খাবো। তো আপনারা জানাবেন কেমন লেগেছে আমার এই চাইনিজ ভেজিটেবল ফ্রাইড রাইস এবং চিকেন ফ্রাই রেসিপিটি। আল্লাহ হাফেজ।